আসসালামু আলাইকুম। নারীদের সন্তান ধারণ এক অনন্য বিষয়। সন্তান প্রতিটি মানুষের কাছেই তীব্র আকাঙ্ক্ষার একটা বিষয়। সন্তান গর্ভে আসলে নারীদের নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। শরীরে পানি আসা, শরীরে বিভিন্ন অংশ ফুলে যাওয়া ইত্যাদি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। গবেষণায় দেখা গেছে সাধারণত 50 থেকে 80% অন্তঃসত্ত্বা নারী এ সমস্যা দেখা দেয়। এ সময় কোষে অতিরিক্ত তরল জমার কারণে এই ফুলে যাওয়া বা ইডিমার সমস্যাটি দেখা দেয়। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে প্রায় 25% ওজন বাড়ে। এ সময় শরীরের যে কোনো অংশ ফুলে যেতে পারে। তবে হাতে মুখে পানি আসা, অতিরিক্ত ফুলে যাওয়া, বাড়তি রক্তচাপ, প্রস্রাবে আমিষ বা প্রোটিনের আধিক্য দেখা দিতে পারে। তাই চলুন আজকে জেনে নেই কিভাবে এর প্রতিকার করা যাবে সেই সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে একটি ভিডিও মিস না হয়ে যায়। কারণ গর্ভকালীন প্রথম 3 মাসে রক্তে প্রজেস্টেরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। শরীরে পানি জমার এটি অন্যতম প্রধান কারণ। শিশুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে মায়ের শরীরে প্রায় 50% বেশি রক্ত জমাট বাড়তে থাকে। চতুর্থ মাসের শুরু থেকে জরায়ুর আকার বাড়তে থাকে। গর্ভে শিশু যখন বড় হয় তখন তার মাথায় চাপে মায়ের নিম্নাঙ্গের যে শিরাগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবাহিত হয় সেগুলো রক্তের চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে নিম্নাঙ্গ থেকে হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ কমে যায়, শিরা থেকে তরল দেহ ওই শরীরের টিস্যুতে জমতে থাকে। এতে পায়ে পানি আসে বা ফুলে যায়। গর্ভাবস্থার আগে থেকেই বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ড বা কিডনিতে অসুখ থাকলে পায়ে পানি আসতে পারে। অনেকক্ষণ কাজ করলে, খাবারে পটাশিয়ামের পরিমাণ কম থাকলে, অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে পানি জমার পরিমাণ বাড়তে পারে। কখন সতর্ক হবেন? হঠাৎ করে হাতে মুখে অনেক বেশি পরিমাণে পানি আসা, সঙ্গে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি অনুভূত হলে। এক পায়ে পানি আসা বা ফুলে যাওয়া, সঙ্গে ব্যথা, গর্ভে শিশুর নড়াচড়া কমে যাওয়া। যদি 12 ঘন্টায় অন্তত 10 থেকে 12 বার নড়াচড়া করে তবে সেটা হয় স্বাভাবিক। অতিরিক্ত বমির কারণে পানিশূন্যতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে। প্রতিকার: গর্ভাবস্থায় নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করার চেষ্টা করুন। ব্যায়ামের ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং অতিরিক্ত তরল ঘাম হিসেবে বেরিয়ে যায়। তবে কোনো ব্যায়াম গর্ভাবস্থায় উপযোগী তা জেনে নিতে হবে। ঢিলে ঢালা ও আরামদায়ক কাপড় পরার চেষ্টা করুন যাতে শরীরে চাপ না পড়ে। পায়ের ওপর ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকাই ভালো। এক নাগাড়ে দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পর পর কিছু সময়ের জন্য বসুন। বসার সময় পা টুল জাতীয় কিছুর ওপর তুলে রাখতে পারেন। প্রচুর পরিমাণে পানি খান। শরীরে অতিরিক্ত পানি কমানোর জন্য পানি খাওয়া আশ্চর্যের মনে হলেও গর্ভাবস্থায় এটি উপকারী। এতে শরীর হাইড্রেটেড থাকবে, তেমনি অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। তবে চিনি সমৃদ্ধ পানীয় যেমন সোডা বা প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো। লবণ কম খাবেন। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, কমলা, মিষ্টি আলু, বিট ইত্যাদি খাবেন।
আরামদায়ক জুতা ব্যবহার করুন। ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্বাস্থ্য ও ওষুধ নিয়ে জানতে এবং জানাতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।